স্থানীয়দের নিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের একটি নিকাশি নালা তৈরির কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী মুনমুন সরকারের বিরুদ্ধে। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা প্রতিক্রিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী মুনমুন সরকারের। ঘটনার সূত্রপাত দুর্গাপুরের 20 নম্বর ওয়ার্ডে শ্রীনগর পল্লী সি ব্লকে একটি নিকাশি নালা তৈরিকে ঘিরে। বৃষ্টি হলেই এলাকায় জল জমে যেত, আর মানুষের এই দুর্ভোগ কমাতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ প্রায় 99 লক্ষ টাকা খরচ করে একটি বড় নিকাশি নালা তৈরির কাজ শুরু করে। ঠিক হয়, এই নিকাশি নালার ওপর দিয়েই তৈরি হবে এলাকার মানুষের চলাচলের রাস্তা। অভিযোগ, শনিবার কাজ শুরু করতে গিয়েই বাধার মুখে পড়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ইঞ্জিনিয়ারেরা। অভিযোগ, স্থানীয়দের নিয়ে জেলা তৃণমূলের মহিলা শাখার এই তৃণমূল নেত্রী কাজ শুরু করতে বাধা দেন। অগত্যা কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডিএ কর্তৃপক্ষ। কাজটা বন্ধ রাখতে হয়নি, বন্ধ রাখছি আমি নিজে। কেন কি আমার লেবার মিস্ত্রিকে গালাগালি করে দিয়েছে। এরা ছিল সকালে, এদেরকে গালাগালি করে একে বলেছে কই গেল সুপারভাইজারটা, আমার বিধান করে গেল। হ্যাঁ, কি বলেছে? কে বলেছে এটা? হ্যাঁ, মুনমুন সরকার। কে ইনি? তাই আমি জানি না। কি বললেন এসে? এই এলাকাতেই থাকেন। হ্যাঁ, কি বললেন এসে? হ্যাঁ, কি বললেন? আমি তো তখন প্রেজেন্ট ছিলাম না, আমি অন্য সাইডে ছিলাম। আপনি কি শুনলেন? আপনি কাজটা তো বন্ধ করেন। আমাকে লেবার মিস্ত্রি বললো গালাগালি করছে, আমরা কাজ করতে এসেছি বাইরে থেকে, গালাগালি শুনতে আসিনি, তাই জন্য আমরা কাজ করবো না। আপনারা কাজ গুটিয়ে নিচ্ছেন? হ্যাঁ। এই কাজটা কাদের কাজ? এডিডিও। আপনি কালকে চেয়ারম্যান নিজেই এসেছিলেন, চেয়ারম্যান নিজে এসে ভিজিট করে গেছেন, লেভেল মেশিন দিয়ে সারাদিন অফিসাররা সব লেভেল চেকও করেছেন, চেক করে সব দেখে নিয়েছেন। হ্যাঁ, তাতে যতটুকু যেভাবে নিয়ে যাওয়া যায় জলটাকে পার করা যায় সেই ব্যবস্থা ওনারা করছেন। আর সেই দিকেই কালকে ইনস্ট্রাকশন দিলেন যে এখান থেকে এটা ভেঙে একটু নামান, তাহলে চেষ্টা করা যাবে নামাতে। সেটা ভাঙাভাঙি হচ্ছিল, সেইটা পর্যন্ত এসে বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, এডিডিএর ইঞ্জিনিয়াররা কি এখন আছেন। তার সত্ত্বেও স্থানীয়রা, হ্যাঁ, আর স্থানীয়রা কেউ না, ব্যক্তিগত একজন, তার আমার সঙ্গে ব্যক্তিগত আক্রোশ আছে। অভিযোগ ভিত্তিহীন, কাজ ঠিকমতো প্ল্যান মাফিক হচ্ছিল না, স্থানীয়দের স্বার্থে এরই প্রতিবাদ করেছি আমি, এর বেশি কিছু নয়। পাল্টা প্রতিক্রিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী মুনমুন সরকারের। কেননা কালকে এই পাড়ার থেকে আমাকে ফোন করেছিল, সবাই ডেকেছিল যে রাস্তা যেটা করছে, ড্রেন যেটা করছে সেটা এই জায়গাটা মানে জল জমে যাচ্ছে। তা আমি বললাম ঠিক আছে আমি আসছি। আমাকে অনেকদিন ধরে ফোন করেছিল, কিন্তু এটা তো আমার দেখার নয়। কেন যবুও তো এখানে কন্ট্রাক্টর দেখে কাজ করছে বা রাস্তার লোক দেখে কাজ নেবে, এটা আমার দায়িত্ব নয়। যবুও তো পাড়া আমাদের সরকারের কাজ এটা, আর পরিষেবা দিই মানুষ জনগণকে। আমরা জনগণ যদি ভালো থাকে সেই জায়গাটা আমরা এগিয়ে যাই। সেই জন্য আমরা জনগণের কথা শুনে আমি আজকে এই জায়গাটা এসেছিলাম। কালকে এসে দেখলাম সত্যি এই জায়গাটা জল জমে রয়েছে, জলটা কীভাবে পাস করতে তো জানতে চেয়েছি। আর তার সঙ্গে আমি চেয়েছিলাম যে এই যে কাজটা করছো সে কাজের যে কাগজ অর্ডারটা যেটা সেটা আমাদেরকে শিডিউলটা আমাদেরকে দেখাও, এইটাই বলা হয়েছিল, এছাড়া কিছু আর বলা হয়নি। যখন এটা দেখাচ্ছিল না তখন আমি ডাইরেক্ট চেয়ারম্যান স্যারকে ফোন করেছিলাম। দাদা সঙ্গে সঙ্গেই এসেছে, এটা ভিজিট করেছে, দেখেছে। আমাকে খালি যাওয়ার সময় বলে গেল অন্য কাজটা দেখে নিবি। আমি আজকে আবার সকালবেলা এসে যখন দেখতে এসেছি তখন আমি এখানে যে লেবাররা কাজ করছিলো তাদেরকে বললাম ভাই তোমরা আবার কাজ করছো, বললাম কালকে শিডিউলটা দেবে তারপরে কাজটা করো, তখন তারা এখন একটু বন্ধ রাখো। তখন ওই ভাই বললো ঠিক আছে দিদি আমরা বন্ধ রাখছি, আমরা তাহলে একটা কাজ করো, যাদের বাড়ির সামনে জলটা জমেছে পাইপ দিয়ে জলটা বের করে দাও। তখন বললো দাদি আমাদের তো ইয়েটা মেশিনটা খারাপ হয়ে গেছে। বললাম ঠিক আছে। তখন এরা বেরিয়ে গেল না কি করলো, এই যে মিস্ত্রিরা এখানে রয়েছে এরাই বলতে পারবে, লেবাররা, দিয়ে আমি আমার মতন দায়ী রয়েছে। তারপরে যে কন্ট্রাক্টর সে ডাইরেক্ট এসেই বলছে আমরা নাকি মিস্ত্রি লেবারদেরকে গালাগালি দিয়েছি এবং আমরা নাকি টাকা চিটিংবাজি। আমি তো কন্ট্রাক্টরই না, আমি চিটিংবাজিটা করলাম কী করে? আর বলছি যে সিআর পার্টনার ছিল, পার্টনারের কাগজ দেখানো দরকার। সে যদি আমার হাজব্যান্ডের সাথে পার্টনারশিপ করে তার কাগজ দেখা দরকার। কাগজ দেখানোর পরেই তার বিচারটা আমি চাইবো। কেন যদি সত্যি 13 লাখ টাকা মেরে থাকে তাহলে এটা অন্যায়, অন্যায়ের প্রতিবাদ আমিও চাই। কাজ কি এখন বন্ধ হয়েছে? না, কাজ এখন বন্ধ না, কাজ তারা চালু করুক, শিডিউলতে কাজ চালু করুক, কাজ কেন বন্ধ করবো? কারণ এখানে পাবলিকের অবস্থা অসুবিধা। দেখুন সেটা ওনাদের ব্যাপার, সেটা রাস্তা করে দিতে হবে, নাহলে যেরকম রাস্তা ছিল, কারণ পাবলিকের না অসুবিধা। কেন একটু আগে একজন ভদ্রলোক অসুস্থ হয়ে গেছিলো, এখানে ভদ্রমহিলা অসুস্থ হয়ে গেছিলো, তাকে আমরা এসে অ্যাম্বুলেন্স দিয়ে পাশের গলি দিয়ে লোকের বাড়ির থেকে আমরা বের করলাম। এখন সবাই ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এটাই সমস্যা। প্রতিক্রিয়া আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ইঞ্জিনিয়ার উৎপল মুখার্জি। কি চালু আছে না বন্ধ হলো? এই বন্ধ করে দিয়েছে, এখানকার লোকেরা অসুবিধা হচ্ছে যাতায়াতে। তারপরেতে একটুখানি গন্ডগোল হয়েছিল, উঁচু হয়েছিল, সেটা আমরা ভাঙছিলাম, সে ভাঙতেও দেবে না, বন্ধ করে দিয়েছে। সকাল থেকে লোকগুলো বসে আছে, তার জন্য এসেছি, তখন থেকে এখানেতে ঝামেলা। হ্যাঁ, এখনো অবধি কাজ শুরু করতে পারিনি। আচ্ছা, এই যে নিকাশি নালা কাজ হচ্ছে, যেখানে আপনারা বলছেন একটু ভাঙতে হয়েছে বা টেকনিক্যাল ফল্ট, এটা তো আপনারা এডিডিএর ইঞ্জিনিয়ার, আপনারা আমরা দেখছি তো এখানে পার্টির লোকেরা কি নাক গলাচ্ছে, এটা কতটা কি বলবো, এখন সবাই ইঞ্জিনিয়ার হয়ে গেছে।
এই ঘটনার জেরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের শুরু হতে চলা নিকাশি নালার কাজ বন্ধ হয়ে যায়। নালা তৈরির সরঞ্জাম সরিয়ে দেয় ঠিকাদার। সব মিলিয়ে এখন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডিএর এই কাজ জটিলতা কাটিয়ে কবে শুরু হয় সেটাই দেখার বিষয়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।